আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি একটা সিরিজ, সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। অবশ্যই আগে বেসিক, আমরা যারা অনেকে আছি যে ভালোভাবে বেসিক জানি না, অথচ আমরা ট্রেডিং করতে চাচ্ছি বা টেকনিক্যাল অ্যানালাইসিস জানি না ভালো মতো, তো তাদেরকে এই সিরিজটা হেল্প করবে। আপনার একদম শুরু থেকে, যারা একদম বিগিনার, একদম কিছুই জানেন না, মার্কেটে নতুন বাট শিখতে চান, তাদের জন্য এই ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদের অনেকটাই কনফিউশন অ্যান্ড মার্কেট সম্পর্কে ধারণা চলে আসবে। আপনারা নিজেরাও অ্যানালাইসিস কইরা এন্ট্রি নিতে পারবেন। তো আমরা এই সিরিজে কী শিখবো এটা দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা মূলত আসলে শিখতেছি প্রাইস অ্যাকশন। তো টেকনিক্যাল অ্যানালাইসিস মূলত আসলে আপনার কয়েকভাবে করা হয়। তার মধ্যে হইতেছে, প্রথম আমরা সবাই যারা স্টার্ট করি ট্রেডিং, তো সবার প্রথমে আমরা শিখি কি প্রাইস অ্যাকশন। প্রথমটা হইতেছে প্রাইস অ্যাকশন, যেটা আমরা এই সিরিজে শিখবো। তো ওগুলোর ভিতরে কি শিখবো এটা আমি দেখাইতেছি। তার আগে টেকনিক্যাল অ্যানালিসিস যে করা হয়, প্রাইস অ্যাকশন করা হয়, প্রথমে সবাই এটা শিখি বেসিক লেভেলের। তারপর আমরা শিখি কি এসএমসি। এসএমসি মানে হইতেছে স্মার্ট মানি কনসেপ্ট। ওকে, দেন আরেকটা যেটা আছে ওইটা হইতেছে আইসিটি। ঠিক আছে, এটা হলো সবার শেষে। আমরা এখন দেখব, মানে আমরা এই সিরিজে কি শিখবো। তো আমি কিছু নোট করে রাখছি, যেমন এখানে দেওয়া আছে, তারপর আমি এটা উঠা এখানে নিয়ে আসি। এটা বেটার হবে আই থিঙ্ক। তো ফার্স্টে দেখেন আমরা ক্যান্ডেল প্যাটার্ন শিখবো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। অবশ্যই এটা আমি ফার্স্টে রাখছি, কারণ আমাদের এই এই ক্যান্ডেলস্টিক দিয়ে কি হয়, আসলে কতটুকু প্রফিট করা যে কি যায়, আসলে কি ক্যান্ডেলস্টিক আমরা ট্রেড নিতে পারবো নাকি পারবো না, সব কিছু আর কি আমরা এই ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব। এক নম্বরটা সিরিজ কমপ্লিট করব। তো এখানে আমি কিছু মানে হয়তো মানে ক্যান্ডেলের নাম দিয়ে দিছি, এর বাইরে যদি কিছু আমাকে বলতে হয় ওটা আমি বলবো। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তো সাপোর্টের অনেকগুলা আছে। তো এখানে আমি কিছু লিখে দিছি, জাস্ট মেন কনসেপ্ট হচ্ছে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো এইগুলোর উপরে আসলে আমরা কিভাবে কি করতে পারি, এগুলো জাস্ট আমি বাকিগুলোর নাম দিছি, বাট প্রত্যেকটা জিনিসটাও আমরা ডিসকাসও করব। যেমন আবার চার্ট প্যাটার্ন আছে, ডাবল টপ, ডাবল বটম, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। মার্কেট স্ট্রাকচার, তারপর হচ্ছে ব্রেকআউট, রিটেস্ট, সাপোর্ট, সাপ্লাই ডিমান্ড, তারপর লিকুইডিটি কনসেপ্ট অ্যাডভান্স, এগুলো এই জন্য একটু পরে আছে। তারপর এন্ট্রি টেকনিক্স, মানে আমরা যখন কনফার্মেশন আমরা কিভাবে এন্ট্রি নিব, এগুলো আমরা জানবো। তারপর রিস্ক ম্যানেজমেন্ট, আমরা কিভাবে, আমরা একটা ক্যাপিটাল থাকলে, ছোট ক্যাপিটাল থাকলে কিভাবে এটাকে ম্যানেজ করব। তারপর তারপর হচ্ছে যে অ্যাডভান্স প্রাইস অ্যাকশন। তো প্রাইস অ্যাকশনের কিছু অ্যাডভান্স টপিক আছে যেগুলা এগুলো আমরা সিরিজের শেষে হয়তো জানতে পারবো, এসএমসি কনসেপ্টগুলো। তো ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ, তো মিটিগেশন ব্লক অ্যান্ড প্রিমিয়াম। মিটিগেশন ব্লকটাও কখন ইউজ করা যায়, আসলে কি দেখবো, এগুলো নিয়ে আমরা অনেক কিছু ডিসকাস করবো অ্যাডভান্স লেভেলের, যেগুলো আপনাদেরকে লং টার্মে যা হেল্প করবে। তো তার জন্য ওয়েট করতে হবে। যারা নতুন আছেন, একদম বিগিনার, তাদের এখান থেকে যদি আপনারা এই পর্যন্ত শেষ করেন, তাহলে আশা করি আপনারা মানে মার্কেটে সার্ভাইভ করতে পারবেন, একটা ভালো ফলাফল পাবেন। তো আশা করি যদি আপনার, আর হ্যাঁ, আরেকটা কথা আমি আগেই বইলা দিই, আপনারা কি টেকনিক্যাল অ্যানালিসিস করলেই যে আপনারা প্রফিটেবল হবেন তা কিন্তু না। এটা আগেই আমি বইলা দিই, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে আপনি প্রফিট করতে পারবেন না। কারণ এখানে আমাদের মার্কেটে সাইকোলজি কাজ করে, ঠিক আছে? ইমোশন কাজ করে, অনেক কিছু আছে। তো ওগুলা আপনাদেরকে আসলে, তারপরে যদি আমি পারি মাঝখানে আমি দেওয়ার যতটুকু সম্ভব সাইকোলজি নলেজ দেওয়ার আমি চেষ্টা করব। তো তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা হ্যামার ক্যান্ডেলটা দেখব। হ্যামার ক্যান্ডেল কি? সাপোজ এটা হইতেছে আমাদের একটা হ্যামার ক্যান্ডেল। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি ছোট করে দিলে আই থিঙ্ক দেখতে সুন্দর লাগবে। এটা হচ্ছে আমাদের একটা হ্যামার ক্যান্ডেল। এই হ্যামার ক্যান্ডেল দেখে আমরা কি বুঝি? এটা এভাবে হইতে পারে, এভাবে হইতে পারে। যদি আমরা এভাবে ইউজ করি, তার মানে হইতেছে যে এটা বিয়ারিশ, সরি, বুলিশ। আর এরকম চিহ্ন থাকলে আমরা বুঝি বেয়ারিশ। এখন বুলিশ আর বেয়ারিশ কি সেটা নিয়ে একটু বলে দিই আপনাদেরকে। বুলিশ কি আর বেয়ারিশ কি, সাপোজ এখানে যদি আমি একটু বলি, বুলিশ
বুলিশ হইতাছে যে মার্কেট যদি উপরে যায় তাহলে হচ্ছে বুলিশ। ঠিক আছে? আর বেয়ারিশ হইতাছে মার্কেট যদি নিচে যায়। মানে মার্কেট ডাউন ট্রেন্ড। বেয়ারিশ। মার্কেট নিচে যাবে তাহলে বেয়ারিশ। সো এটা নিয়ে এত মানে ব্যাকগ্রাউন্ডে কি চিন্তাভাবনা করে করছে ওগুলা নিয়ে আমরা এত ডিসকাস করব না। কারণ ওগুলো আমাদের কোনো কাজের না। যে জিনিসগুলো আমাদের কাজের না যতটুকু জানা দরকার আমরা ততটুকুই জানবো। কারণ আমিও এত কিছু এগুলা মাথার ভিতরে রাখি না। কারণ এগুলো আপনার দিন শেষে কোনো কাজেই দিব না। তো বুলিশ কি? কারণ আপনি একটা টাইমে যে বুলিশ, বেয়ারিশ হ্যাঁ, এগুলো আপনার জানা দরকার। কারণ আপনি এই নলেজগুলো যদি জানেন তাহলে কি হইব? আপনার ফিউচারে দেখা যেতেছে কোনো অ্যাডভান্স লেভেল বা যেকোনো জায়গা থেকে আপনি যখন ভিডিওগুলো দেখবেন খুব ইজিলি মানে বুঝতে পারবেন। তো বুলিশ কি? এই যে মার্কেট বুলিশ ছিল এইখানে। বেয়ারিশ কি? এখানে মার্কেট বেয়ারিশ হইছে, নিচে গেছে। বুলিশ হলে উপরে যায়, বেয়ারিশ হলে নিচে নামে। তো এটাই হলো বুলিশ আর বেয়ারিশের ভিতরে পার্থক্য। তো আমরা যখন দেখলাম, আমরা একটু আগে দেখলাম যে হ্যামার ক্যান্ডেল। এই একটা হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল কি? আমি বলছি যে মার্কেট যদি এরকম থাকে, হ্যাঙ্গিং ম্যান বলা হয় এটাকে। তো হ্যামার ক্যান্ডেল আপনি যে সহজ ভাষায় বুঝেন যে হ্যামার ক্যান্ডেলটাকে উল্টা করে দেওয়া হয়েছে। ঠিক আছে? উল্টা করে দিলে মার্কেট কী হইব? নিচে যাবে। ঠিক আছে? মানে বেয়ারিশ। মার্কেট নিচে যাবে। মার্কেট আমার কাছে নিচে যাবে। ঠিক আছে? মূলত এটার কালারটা একটু রেড করে দিই। আসলে কালার এখানে ম্যাটার করে না। এখানে রেড ক্যান্ডেল হইতে পারে, গ্রিন ক্যান্ডেল হইতে পারে, যেকোনো কালার হইতে পারে। সো এগুলা নিয়ে আসলে কনফিউজ হওয়ার কিচ্ছু নাই। ঠিক আছে? তো কেন কালার ম্যাটার করে না? কারণ কালার দিয়ে তো আর মার্কেট চলবে না আপনার। কালার হইলে যে মার্কেট আপনার রেড ক্যান্ডেল হইলে যে মার্কেট বাই সাইডে যাব। তারপরে হইতেছে গ্রিন ক্যান্ডেল হইলে যে মার্কেট হইব, তা না। কখন কালার ম্যাটার করে, কখন ম্যাটার করে না এগুলো নিয়ে আমরা আলোচনা করব, এখন না। তো বিয়ারিশ আমরা বুঝলাম যে মার্কেট হ্যামার ক্যান্ডেল ফার্স্ট আমরা জানলাম। তো এই হ্যামার ক্যান্ডেল কি? যদি উল্টা হয় তাহলে কি মার্কেট নিচে যাবে? আর যদি আপনার এরকম হয়, সাপোজ এরকম হয় তাহলে মার্কেট কি যাবে? উপরে যাবে। যেমন এরকম। ঠিক আছে? এই হলো ডিফারেন্স। তো এটা আমরা রিয়েল মার্কেটে এখন দেখি, একটু গোল্ডের মার্কেটে। যেমন আমি ডে টাইম ফ্রেমে আছি। এখন যদি দেখেন এখানে একটা হ্যামার ক্যান্ডেল মার্কেট আসছে। আসার পর একটা হ্যামার ক্যান্ডেল বানাইছে। হ্যাঁ, এরকমও হইতে পারে হ্যামার ক্যান্ডেল। যে এরকম হইতে হবে আপনার সেম এরকম না, এরকম কোনো কথা নেই, এরকমও হইতে পারে। ঠিক আছে? সেটা বাদে এরকমও হইতে পারে। ঠিক আছে? এরকমও হইতে পারে। তো এই একটা হ্যামার ক্যান্ডেল। তারপর এখানে কি হইছে? মার্কেট কিন্তু বুল হইছে। ঠিক আছে? তারপর আবার যদি দেখেন এইখানে এটা হলো ডোজি ক্যান্ডেল। আচ্ছা, এটা নিয়ে আমরা বলবো না। এগুলো ডোজি। তারপর এখানে আবার একটা হ্যামার ক্যান্ডেল, মার্কেট বুলিশ হইছে। দেখছেন? এখানে আবার হ্যামার ক্যান্ডেল। এটা দিয়ে মার্কেট যদিও কিন্তু এখানে আমরা দেখবো কি উল্টা, কিন্তু এখানে উল্টা হয় নাই কিন্তু। সো এগুলো কেন হইতাছে এটা আমি বলবো। এখানে যেমন দেখেন এই যে এই ক্যান্ডেলটা কিন্তু হ্যামার ক্যান্ডেল উল্টাটা বা হ্যাঙ্গিং ম্যানও বলে অনেকে। তো এটা কিন্তু মার্কেট নিচে এসেছে। এখন আমরা যদি দেখেন এগুলো কিন্তু কাজ করতেছে। কাজ করতেছে না? আমি যে দেখালাম এইটা কাজ করতেছে। এই যে এইটা, ওকে, এইটা কাজ করতেছে, এটা কাজ করতেছে। তার মানে কি আপনার এই জায়গায় যদি ট্রেড করতেন, প্রফিট করতেন, তাই তো? কাজ করতেছে। এখন তাহলে আপনি জানেন, আমি জানি, তাহলে তারপর আমরা কেন প্রফিট করতে পারিনি? সো ওগুলো নিয়ে আমরা বলবো। ওকে। আচ্ছা, এই করে আমি দেয়া রাখি। এখন দেখেন এইখানে হ্যামার ক্যান্ডেল হইছে, মার্কেট মুভ দিছে। আবার যদি দেখেন এখন এইখানে এটা আমরা দেখতেছি ডে ক্যান্ডেলে। ডে ক্যান্ডেলে আমরা এসএল দেওয়া পসিবল না। আমরা শুধু একটা ক্যান্ডেলের উপরে প্রিডিক্ট করে মার্কেট চলে না। সত্যি কথা যেটা, মার্কেট একটা ক্যান্ডেলের উপর চলে না। তো আপনার যেকোনো জায়গায় আপনি হ্যামার ক্যান্ডেল দেখতে পারেন। যেমন এখানে ধরেন এটা তো হয় নাই। এটা তো আমরা ডে ক্যান্ডেলে আছি, রাইট? আচ্ছা, আমরা যদি একটু এই সার্কেলটা থেকে বের হই তাহলে দেখতে পারি। ওকে। আসলে ডে ক্যান্ডেল তো অনেক স্ট্রং ক্যান্ডেল। আ মানে এটা হায়ার টাইম ফ্রেম। তো এইগুলা অনেকটা ভ্যালিড। তো যেমন এখানে দেখেন মার্কেট নিচে আসছে। আমি আপনার যেটা দেখাইতে চাইছি, এটা পাইছি একটা এক্সাম এক্সাম্পল পাইছি। এখানে দেখেন এটা কি মার্কেট উল্টো হয়ে গেছে, তাই না? আমরা বলছিলাম যে মার্কেট এরকমটা হইলে
কারণ এটাই বেশি রিজন। কেন রিজন সেটা আমি এটার পিছনে সাইকোলজিটা কি এটা আমি আপনাদেরকে একটু বলি। যেমন এখানে একটা হ্যামার ক্যান্ডেল বানাইছে। তার মানে কি মার্কেট এখান থেকে সাপোজ আপনি জাস্ট এটা মাথায় নেন। যেমন এখান থেকে মার্কেট লিকুইডিটি নিছে অথবা পিওএস জোন থেকে মার্কেটে আসছে। আসার পর তখন কি করে মার্কেট? প্রেসারে মার্কেট এত বড় একটা একদিনের একটা ক্যান্ডেল। তো এই প্রেসারে মার্কেট উপরে চলে যায়। মানে দিয়ে দেয়, এক্সপেনশন দিয়ে দেয় মার্কেট। অথবা আপনার এক্সপেন্ড করে ফেলে আপে যাওয়ার জন্য। কারণ নিচে আর ওর যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে তখন ওই একটা ক্যান্ডেলের উপরেই মানে রেজেকশন আসা শুরু করে তখন মার্কেট হ্যামার ক্যান্ডেল বানায় ফেলে। তো তখন আমাদের মার্কেট কি করে? উপরে চলে যায়। কিন্তু এইখানে দেখেন আপনার এইখানে যে ক্যান্ডেলটা এখানে কি বানাইছে? উল্টা বানাইছে। এখান থেকে হয়তো কোনো লেভেল ছিল, কি লেভেল ছিল বিজি বা কিছু হইতে পারে শর্টার টাইম ফ্রেমে যেটা মার্কেটে এরকম একটা ক্যান্ডেল বানাইছে। এটা যদিও ডোজি ক্যান্ডেলও বলে কিন্তু এটা ডোজি না। ডোজি আমরা ধরতে পারি না কারণ মার্কেট প্রেশারের নিচে আসছে। কিন্তু মার্কেট কি করছে? বেয়ারিশ ছিল। ঠিক আছে? এই একটা ক্যান্ডেল এই পর্যন্তই বেয়ারিশ ছিল। তারপর কিন্তু এতটা মার্কেট ফল করেনি। উপরে চলে গেছে। সো আপনি যেকোনো জায়গায় এটা করতে পারেন না। যেমন দেখেন এই যে একটু আগে যে উদাহরণ দিলাম, এখানেও মার্কেট বানাইছে। সো এগুলো হায়ার টাইম ফ্রেমে কিন্তু ভালো কাজ করে। ঠিক আছে? দেখেন। কিন্তু এটার উপর আমরা ট্রেড করতে পারি না। এই যে এখানে হ্যামার ক্যান্ডেল বানাইছে তারপর মার্কেট বুল দেখছেন? সো এখানেও যদি আমরা দেখতে চাই। কারণ আপনার এই হ্যামার ক্যান্ডেলটাই বেশি দেখবেন। হ্যামার ক্যান্ডেল ডোজি ক্যান্ডেলটা। ঠিক আছে? মানে পিক লেভেলে। এই দেখেন এখানে কি করছে মার্কেট? এই যে একটা উদাহরণ। এখানে মার্কেট কি করছে? বানাইছে। হ্যামার ক্যান্ডেলের উল্টা বানাইছে বা হ্যাঙ্গিং ম্যান বানাইছে। কিন্তু মার্কেট কি বেয়ারিশ হইছে? হয় নাই কিন্তু। মার্কেট উপরে চলে গেছে। আপনি যদি এখানে ট্রেড করতেন, ফল করতেন। এরকম আরো অনেক রিজন আছে। আবার দেখেন এখানে মার্কেট কি করছে? বানাইছে মার্কেট বুলিশ হইব। কিন্তু বুলিশ হইছে হয় নাই। বেয়ারিশই ছিল মার্কেট। সো আপনি শুধু এটার উপর প্রিডিক্ট কইরা মার্কেটে ট্রেড করতে পারবেন। এটা আমি কিছু পয়েন্ট আপনাদের দেখাইলাম যে কাজ করে আবার কাজ করে না। দোনোটাই কিন্তু দেখাইছি। তো এখন আমরা ওদিকে আর যাব না। তখন আমরা নিয়ে দেখতেছি। আচ্ছা এখন আমরা দেখব হ্যামার ক্যান্ডেল দেখলাম তারপর ইনগালফিং ক্যান্ডেল। ইনগালফিং ক্যান্ডেল কি? যেগুলো দিয়ে আমরা ওকে বুঝতে পারি যে মার্কেট একটা আচ্ছা সাপোজ আমি এটা বুঝাই। এখানে একটা উদাহরণ দেওয়া বুঝাই। ইনগালফিং ক্যান্ডেল কি? ধরেন এটা একটা ক্যান্ডেল যে কোনো কালার হইতে পারে। আচ্ছা ধরি রেড কালারই। একটা ক্যান্ডেল রেড কালার মানে কি নিচে আছে। এখন আমাদের আর একটা ক্যান্ডেল তার আগে আমি একটু উইক দিয়ে দিই। আচ্ছা এগুলো হচ্ছে উইক। ওকে। আচ্ছা এই ক্যান্ডেল আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় দিতে চাই। সেটা হচ্ছে যে মার্কেটে এগুলোরে বলা হয় উইক। ঠিক আছে? উইক। এগুলো হলো উইক, এটাও উইক। তো এই উইকের এই উপরের পার্টটাকে বলা হয় হাই। ঠিক আছে? এগুলো হলো উইক। সাপোজ এটা এগুলো হচ্ছে উইক। এগুলো হচ্ছে উইক। আর এটারে বলা হয় হাই। হাই হাই আর এটারে বলা হয় লো। লো আর এটারে বলা হয় যে এটা হাই লো। ঠিক আছে? আর এখানে যেহেতু এটা আমরা যদি গ্রিন ক্যান্ডেল ধরি, এটা হইব ওপেন, এটা হইব ক্লোজ। ঠিক আছে? কারণ এটা কি মার্কেট যখন যদি আপনার গ্রিন ক্যান্ডেল হয় তখন এটা হয় ক্লোজ। কারণ এখানে মার্কেট ক্লোজ করছে। এই যেমন ধরেন এখানে এটা হলো আমরা উইকের হাই। ঠিক আছে? এটা হাই মার্কেটের যে এই পর্যন্ত সর্বোচ্চ গেছে। মার্কেট এখান থেকে ওপেন হইছে। এই যে এখান থেকে ওপেন হইছে। এই লো বানাইছে মার্কেট। লো বানায় কি করছে? তারপর উপরে চলে গেছে। যাওয়ার পর যেমন আমি সাপোজ এখান থেকে একদম ডাইরেক্ট আপনাদের দেখাই। মার্কেট এখান থেকে ওপেন হইছে। ওপেন হওয়ার পর মার্কেট সেল গেছে কিছুটা। যাওয়ার পর লো বানাইছে।
এটার বললাম না লো, সর্বনিম্ন লো, একটা ক্যান্ডেলের লো। তো তারপর মার্কেট কি করে? আস্তে, আস্তে উপরে উইঠা মার্কেট এইখানে এই লেভেল পর্যন্ত হাই পর্যন্ত আসে। আসার পর এটা হাই বানায় মার্কেট, তারপর উপরে যায় না, না যায় কি করে? এখানে মার্কেট ক্লোজ দেয়। সো এভাবে কাজ করে এটা। তো এটা হচ্ছে মার্কেটের উইক, এগুলার উইক, এই উইকের লো, একটা ক্যান্ডেলের লো, একটা ক্যান্ডেলের হাই, আর একটা ক্যান্ডেলের ওপেন, আর একটা ক্যান্ডেলের ক্লোজ। আর এটা অবশ্যই কিসের ক্ষেত্রে? মার্কেট গ্রিন ক্যান্ডেল মানে বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে। ঠিক আছে? তো এটা বুলিশ, এটা আমি একটু উল্লেখ করে দিই। এটা হচ্ছে বুলিশ। ভিডিও যদি একটু বড় হয়ে যেতেছে, বাট আসলে কিছু করার নেই, একদম বিগিনার ফ্রেন্ডলি, তো এই জন্য হয়তো ডিসকাস করতে এই লাগতেছে। আর এখন যদি আমরা এটা বলি যে যদি রেড ক্যান্ডেল করি তাহলে কি হবে? উল্টা হয়ে যাবে সম্পূর্ণ। সম্পূর্ণ উল্টা কি হবে? এই ক্যান্ডেলে যদি আমি দেখাইতে চাই, সাপোজ এখানে যদি দেখাই, মানে হাই লো ঠিকই থাকবে, এটাও হাই এটাই লো, ঠিক আছে? যেমন এটাই হাই, সরি এত বারবার লেখা যাবে না, এটাই হাই, তারপর হইতেছে যে এটাই লো, আর কিন্তু এইখানেও হবে ওপেন, যেমন এটা হয়েছে ওপেন, ঠিক আছে? আর এটা হইব ক্লোজ। বডি ক্লোজ। এই এই হচ্ছে ডিফারেন্স। তো এতটুকু আমি এটাও দেখাই দিলাম আপনাদের, এটাও বেসিক নলেজ থাকা দরকার আপনাদের, এই জন্য এটা দেখালাম। তো আমরা হ্যামার ক্যান্ডেল দেখলাম, আর একটা ইঙ্গলফিন যেটা বলতে চাইছি আমি। তো এখানে আমি একটু আমরা একটু দেখাই দিই। ইঙ্গলফিং কি? ইঙ্গলফিং, যাই হোক উচ্চারণে একটু ভুল টুল হইতে পারে। ধরেন এটা গ্রিন ক্যান্ডেল, আর এটা হইতেছে রেড ক্যান্ডেল। তো এটার স্বাস্থ্য কম, এটার স্বাস্থ্য বেশি। ওকে, রেড ক্যান্ডেল। মার্কেট কি করলো? নিচে আস্তে আস্তে এরকম একটা ক্যান্ডেল বানালো, ওইটার থেকে বড় ক্যান্ডেল মানে পুরো মাঝখানে নিয়ে আনিছে এই ক্যান্ডেলটা। তার মানে এটা বুঝে মার্কেট কই যাইব? আপ সাইডে যাইব। ঠিক আছে? মানে বিয়ারিশ হইব। আর যদি এটার উল্টা, আর এটার উল্টা কি? সেম। মার্কেট ধরেন রেড ক্যান্ডেল হোক আর মানে একটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, তো মার্কেট একদম নিচে আসছে, রেড ক্যান্ডেল বানাইতে বানাইতে মার্কেট নিচে আসে। তো আসার পর কি করে? মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল বানায়, যেটার ওভারটেক মানে এটার ফুল বডি নিয়ে আনে, তার মানে বোঝা যায় মার্কেট পর থেকে মার্কেট আস্তে আস্তে মার্কেট উপরে যাব। সো এখন যদি আবার আমরা দেখি গ্রিন ক্যান্ডেল, এটার উল্টাটা এখানে হইব গ্রিন, ওকে, আর এটা হবে রেড। এটা তো আরো বড় হইব, মার্কেট একটা রেড ক্যান্ডেল বানাইলো এত বড়, তার মানে মার্কেট এখন বিয়ারিশ। মানে এই লক্ষণটা, কারণ এটার পুরোটা খায় ফেলছে। তার মানে কি? এখানে হইতেছে গিয়ে সেলার, এটা হলো বায়ার, এই সেলারের থেকে বায়ার স্ট্রং হয়ে গেছে, তার মানে মার্কেট উপরে যাব। আর এটা হচ্ছে বায়ার, এটা হচ্ছে সেলার। তো এখানে মার্কেট উপরে উঠতে আস্তে আস্তে যখন যেমন আমি যদি একটু দেখাইতে চাই, মার্কেট ধরেন এভাবে আস্তে আস্তে, আর এটা আমরা কখন খেয়াল করব সেটাও আমি বলে দিতেছি যাতে আপনাদের জন্য সহজ হয়। মার্কেট উপরে আসছে, এখন আস্তে আস্তে মার্কেট এখন কি? মার্কেট কি ডাইরেক্ট কি আপনার উপরে যাব? অবশ্যই উপরে যাইব না, মার্কেট তো ডাইরেক্ট এভাবে চলে না, তাই না? তো মার্কেট কি করে? পুল ব্যাক নিতে নিতে উপরে যায়। লিকুইডিটি লাগে, মার্কেট এভাবে ডাইরেক্ট চলে না। তো এই কারণে মার্কেট কি করে? একটু পুল ব্যাক নেয়, 1 থেকে 10 টাকা গেলে, 10 টাকা থেকে অল্প কিছু টাকায় নাইমা আসে, তারপরে আবার কি করে? আবার উপরে যায়। তো এভাবে চলে মার্কেট। তো এটার জন্য এই যে
তো মার্কেট যখন উপরে চলে আসছে, যখন আবার মার্কেট নিচে যাবে, তো নিচে যাওয়ার সময় তখন কি করে মার্কেট, এই যে বায়ার সেলার আস্তে আস্তে বায়ার স্ট্রং থাকে, যার কারণে মার্কেট উপরে চলে যায়। তো এখন এখানে যদি আমরা দেখি যে উপরে চলে আসছে মার্কেট, এই লেভেলে চলে আসছে, এখন এই লেভেল থেকে মার্কেট কি নিচে যে যাবে এটা লক্ষণ, এই কনফার্মেশনের জন্য আমরা এই ক্যান্ডেলগুলো মূলত দেখি, যে এখানে দেখি যে মার্কেট গ্রিন ক্যান্ডেল ছিল, এখান থেকে কি মানে বায়ার ছিল, বায়ার থেকে সেলাররা বেশি এখন স্ট্রং, ঠিক আছে, সেলার পুরাই স্ট্রং, লেভেলটা সেলার অনেক স্ট্রং। তো তখন কি করে এখান থেকে যদি আমরা এন্ট্রি নিই শর্ট করি কোনো কনফার্মেশনের মাধ্যমে, তখন আমরা একটা আসলে রেজাল্ট পাই, ঠিক আছে। তো এইটা হলো এই জন্য আর কি দেখালাম এটা। হ্যাঁ, এখন আমরা যদি রিয়েল মার্কেটে দেখি মার্কেট দেখতে কীরকম হয় অ্যাকচুয়ালি, সেটা যদি দেখতে চাই, যেমন সাপোজ আমি এখানে আসলাম, এইখানে দেখেন আমার মার্কেট উপরে গেল, হ্যামার ক্যান্ডেল বানাইলো বা এই ক্যান্ডেল বানাইলো, বানানোর পর দেখতেছে কি সেল আর একটি, এই যে পুরো ক্যান্ডেলটা আমার কি করছে, পুরো এটারে খায়া ফেলছে, ইনগালফ করে ফেলছে, মানে খায়া ফেলছে, দেখাই যায় না। এখানে যদি আপনি দাঁড়ান, ধরেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে, সাপোজ এখানে যদি আমি বুঝাইতে চাই, এখানে একটা গ্রিন ক্যান্ডেল, এটা একটা রেড ক্যান্ডেল। তো এখন যদি ধরেন আপনি এটা যদি না থাকে, একটু সরাই দিন, এটা নাই, আপনি এখানে দাঁড়ায় আছেন, এই জায়গায় দাঁড়ায় আছেন, দাঁড়ায় এটা কি দেখতেছেন না, পুরোপুরি দেখতেছেন। এখন যদি ধরেন এখানে আপনি আবার সেম এই জায়গায় এখন দাঁড়ায় আছেন, এটা হইছে, তাহলে কি আপনি দেখতেছেন এটা? তার মানে কি পুরো কোনো কিচ্ছু দেখা যাইতেছে না। তার মানে এটা অনেক, এটা স্ট্রং। তো এখন যদি আপনি ধরেন এইখানে এন্ট্রি নেন, নিতেন এই যে এরকম, এই লেভেলটা যদি দেখেন মার্কেট পুরোপুরি মোটামুটি খুঁজে নিয়ে দেখছিলাম, এটাই তো নাকি, এই যে সরি, এখানে পুরোপুরি দেখেন মার্কেট ইনগলফ করে ফেলছে, ঠিক আছে। এই উইক উপরের এই যে উপরের যে হাই নিয়ে আনিছে, লো নিয়ে আনিছে, এখন মার্কেট কি বিয়ারিশ, তো এখানে বিয়ারিশ নামছে। আবার যদি আমরা বুলিশের ক্ষেত্রে দেখতে চাই, সেই ক্ষেত্রে যদি কোনো উদাহরণ দেখাইতে চাই আপনাদেরকে, দেখি আছে কিনা, ওয়েট। ওকে, এইখানে দেখেন, এইখানেও দেখেন উপরে প্রত্যেকটা আর কি বাইং এর ক্ষেত্রে, সেলিং এর ক্ষেত্রে ওটা ইনগলফ করছে, মার্কেট বিয়ারিশ হয়েছে, যদি উপরে উপরে উঠছে, এতটুকু বিয়ারিশ হয়ে গেছে। 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখতেছি এটা। তো টাইম ফ্রেম নিয়ে আমরা আলোচনা করব, এটা আস্তে আস্তে আসবে। তো সিরিজ আমি যেভাবে দেখাইছি ওইভাবে যে ওইভাবেই যে শুধু দেখাবো, এর বাইরে যে আপনাদেরকে কোনো ভিডিও দেখাবো অবশ্যই দেখাবো। এইখানে যদি আপনি দেখেন, এখানে মার্কেট পুরো ইনগলফ করে ফেলছে, বাইং একটা ক্যান্ডেলে পুরো ইনগলফ করে ফেলছে, হয়তো একটু কিছু বাকি ছিল, মার্কেট বিয়ারিশ, এতটুকু এটা মেজার করে না, ঠিক আছে। আবার এখানে দেখেন, এখান থেকে মার্কেট ওই যে উপরে গেছে। তো এখন এটা কি সব জায়গায় কাজ করবে নাকি করবে না, এটা আপনার দেখা যেতেছে হায়ার টাইম ফ্রেমে। আমরা মূলত ফাঁসি, যারা রিটেলার ট্রেডার আছে, মানে আমরা যারা ছোটো ছোটো ক্যাপিটাল ট্রেড করি, আমরা ফাঁসি করি। আমরা ফাঁসি আপনার শর্টার টাইম ফ্রেমে, ডেইলি টাইম ফ্রেমে আপনার যে কটা দেখাইছে এগুলো দেখছেন কিন্তু কাজ করতেছে। কিন্তু তো আমরা দেখলাম যে আসলে ইঙ্গালফিং ক্যান্ডেলগুলো কীরকম। তো এটা দেখালাম আপনারা, আমি আপনাদেরকে যেমন হ্যামার ক্যান্ডেল দেখালাম, আপনারা এইভাবে মার্কেটে যখন ঢুকবেন, আপনাদের এখন ট্রেড করার কোনো দরকার নেই, বাট আপনারা জাস্ট এমনি ফার্স্ট অফ অল কী করবেন, আপনারা মার্কেটে যেয়ে ঢুকে অ্যানালাইসিস করবেন যে আসলে হ্যামার ক্যান্ডেল কখন আর কি বাই হইতাছে, কখন সেল হইতাছে, ঠিক আছে। কখন হ্যামার ক্যান্ডেল হলে বাই হয়, কখন হ্যামার ক্যান্ডেল হলে সেল হয়, এগুলো ভালোভাবে অবজারভেশন করবেন। আমি আপনাদেরকে যে টাইম ফ্রেমে দেখাচ্ছি সেটা হচ্ছে 1 ডে টাইম ফ্রেম। তো আপনারা এরকম যে কোনো টাইম ফ্রেমে দেখতে পারেন কোন কোন টাইম ফ্রেমে আবার ভালো কাজ করে, কোন কোন টাইম ফ্রেমে কাজ করে না, এগুলা নিয়ে আপনারা নোটও করতে পারেন, জার্নাল করতে পারেন। তো প্রত্যেকটা ক্যান্ডেলের ক্ষেত্রে সেম এরকম করবেন, আমি আপনাদেরকে দেখায় দিব। তো প্রত্যেকটা যদি আমি আপনাদেরকে মার্কেটে নিয়ে দেখাই তো ভালো টাইম লাগবে, তারপর আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি। এঙ্গেলফিল্ম আমি কয়েকটা আমি আপনাদেরকে এখানে দেখাইছি। এখন আমরা দেখব যে ইনসাইড বারটা কি, ইনসাইড বার হইতেছে ইঙ্গালফিং, আর হচ্ছে ইনসাইড বার অলমোস্ট সেমই, ঠিক আছে। ইনসাইড বারটা হইতেছে কি সেটা আমরা যদি একটু উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, ধরেন এত বড় আপনার একটা ক্যান্ডেল, ঠিক আছে। তো এখানে আপনার ইনসাইড বার, এটা একটা ইনসাইড বার, এটা যদি আমি এভাবেও ধরি, এটা একটা ইনসাইড বার ক্যান্ডেল। কিভাবে? কারণ এই ক্যান্ডেলের ভিতরে এই ক্যান্ডেলগুলো আছে। আচ্ছা, এটা ইনসাইড বারটা মূলত এই সাইড না, এই সাইড দেখি, এটা তো উপরে যাওয়ার জন্য। যাই হোক, আমরা এই ক্ষেত্রে হোক আর এই সাইড হোক, যেই ক্ষেত্রেই হোক না কেন, আমরা সেমভাবে বলতে পারি। ধরেন এই একটা ক্যান্ডেল আছে, এই একটা ক্যান্ডেলের ভিতরে যতগুলো, এটা একটা মাদার ক্যান্ডেল, আর এগুলো হলো চাইল্ড ক্যান্ডেল বলা হয়, ঠিক আছে। তো এগুলোর ভিতরে যতগুলো ক্যান্ডেল থাকবো,
এগুলো সবই হচ্ছে ইনসাইড বার। ঠিক আছে? এগুলো সব কি ইনসাইড বার। মানে এই এক ক্যান্ডেলের ভিতরে যে কয়টা ক্যান্ডেল থাকবে এগুলো সব ইনসাইড বার। তো এই ইনসাইড বার কি? এটাই জাস্ট, এটাই হলো ইনসাইড বার। তো ইনগালফিং আমরা মূলত দেখছি, মূলত এটা ২টা ক্যান্ডেলের ভিতরেই হয়। একটা ক্যান্ডেলকে আরেকটা ক্যান্ডেল আরকি খায়া ফেলে বা মানে দেখা যায় না এরকম। তো অলমোস্ট ২ টা সেমই। তো ইনসাইড বার যদি বলতে চাই আরেকটু, তো এখানে ধরেন এটা রেড ক্যান্ডেল আর এগুলা গ্রিন ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেলের আন্ডারেই তো সবগুলো হইছে, তাই না? এইটারে কিন্তু কভার করতে মানে পুরা ব্রেক করতে পারে নাই। সো তার মানে কি এই প্রত্যেকটা ক্যান্ডেল এই রেড ক্যান্ডেল হিসাবেই মানে বিবেচনা করা হইব। ঠিক আছে? এগুলা আলাদা গ্রিন ক্যান্ডেল ভাবে দেখব না। তো এটাই হইতাছে ইনসাইড বার। আর ইনগালফিং হচ্ছে ডিফারেন্টটা কি? যেমন ধরেন মার্কেট এখন আমাদের উপরে গেল। মার্কেট এই যে ওয়েট কই যেন একটা উদাহরণ দেখছিলাম। আ যেমন এটাই ধরেন মার্কেট বাই হইতাছে, মার্কেট কি করছে? এটা পুরোটা ইনগলফ করে ফেলছে, খেয়ে ফেলছে। মার্কেট নিচে আসছে। কিন্তু এইখান থেকে যদি মার্কেট এটা যে খাইছে এটা কোনো কার্যকর না। এটা ইনগলফ, এটা ইনগলফ ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ইনসাইড বার। এই যে এটা। সাপোজ যদি এটা দেখতে চাই, এটা হলো ইনসাইড বার। ঠিক আছে? এই একটা মাদার ক্যান্ডেলের ভিতরে ২ টা রেড ক্যান্ডেল। তো এটা হলো ইনসাইড বার। কিন্তু এটা হলো ইনগালফ। আপনারা নিজেরা একটু ডিসকাস করেন তাহলে আরেকটু ভালো হবে। মানে বুঝতে পারবেন। কারণ ভিডিও অনেক লং হয়ে যায়, ঠিক আছে? তো এটা আমরা দেখলাম যে ইনসাইড বার কি আর ইনগালফ কি। তার ডোজি ক্যান্ডেল কি এটাও খুবই সিম্পল। এটা যদি আমরা একটু দেখতে চাই, ধরেন এরকম একটা ক্যান্ডেল যেকোনো কালারের, যেকোনো ডোজি ক্যান্ডেলের কোনো কালার দেখাই হয় না। অন্যান্য গুলারও দেখা হয় না। এটা হলো ডোজি ক্যান্ডেল। তো ডোজি ক্যান্ডেল মূলত আসলে আপনার মাঝখান থেকে একদম চিকন হয়ে থাকে। আর অনেক বড় উইক থাকে আর এটা মাঝখানে থাকে। তো এটা মানে হচ্ছে যে কনফিউজ, মার্কেট উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে। তো এখানে বায় আর সেলার দোনোটাই স্ট্রং। এখন মার্কেট কোন দিক যাবো এটা কেউ বলতে পারে না। সাপোজ যদি আমি দেখাইতে চাই, এখানে অনেকগুলো আমি দেখছিলাম। আপনাদেরকে বলছিলাম এই যে একটা ডোজি ক্যান্ডেল, মার্কেট উপরে যাবো না নিচে যাবো, মার্কেট বায়ার এন্ড সেলারের প্রেসারে মার্কেট এরকম হয়ে যায়। তারপর যদি এটা যে এটাও একটা ডোজি ক্যান্ডেল, ঠিক আছে? আবার একটা মর্নিং স্টারও বলা যায়। মর্নিং না, মূলত আসলে ইভিনিং স্টার। মর্নিং স্টার বলতে বোঝায় যে উপরে উঠবো, ঠিক আছে? এই নিচ থেকে হইব উপরে উঠবো। মর্নিং স্টার যেমন এখানে একটা মর্নিং স্টার উপরে উঠছে। আর এটা এখানে হইছে, যদি এটাও ধরি এটাও ধরা যায়। কিছুটা অনেকগুলো যে মানে আমরা যেভাবে দেখি মর্নিং স্টার বা ইভিনিং স্টার, তার যতগুলো ক্যান্ডেল দেখি মানে ওইগুলো যে সেম ঐরকমই হইতে হইব, ওইরকম মাপেরই এমন কোনো কথা নেই। আর আমরা যেকোনোটা আমাদের সাইকোলজি অনুযায়ী বুঝে নিতে পারি। যেমন ধরেন এইখানে একটা আমরা বলতে পারি ইভিনিং স্টার, মার্কেট এখান থেকে ফল করছে। ঠিক আছে? তো একটা টাইমে যে আপনার কাছে এই ক্যান্ডেল এগুলো কোনো ম্যাটারই করবে না। আপনি এই অনুযায়ী ট্রেডও করবেন না। তো আপনি যদি চান ট্রেড করতে তাও করতে পারেন। আপনি যদি আপনার আ মানে ব্যাক টেস্ট কইরা, আপনি যদি টেস্ট কইরা দেখেন যে আপনার মোটামুটি ভালো একটা রেজাল্ট পাইতেছেন, আপনি ১০০ টা ট্রেডে আপনি বা অনেকগুলো ট্রেডে আপনি ওভারঅল উইন রেট আপনার বেশি, আপনি প্রফিটে আছেন, তখন আপনি কি করবেন? এগুলোর উপরে ট্রেড বেস করতে পারেন। ঠিক আছে? কিন্তু আসলে এটা উচিত না। তো আমি বলব না আপনারা ডাইরেক্ট, আপনারা যদি একদম বিগিনার লেভেল হয়ে থাকেন, আপনারা ডাইরেক্ট এন্ট্রি মানে টাকা ঢোকায় এন্ট্রি নিয়েন না। আপনারা আগে ১ বছর লার্নিং করেন, পুরা লার্নিং এর সময় দেন। তারপর হইতাছে গিয়া আপনারা আসলে সিদ্ধান্ত নেন যে আপনারা টাকা ঢুকাইবেন নাকি ঢুকাইবেন না এখনো। আপনারা যদি ডেমোতে ভালোভাবে প্র্যাকটিস করে প্রফিটেবল হইতে পারেন, তারপরে আপনারা রিয়েলে ঢুকেন। তার আগে ঢুকেন না। সো মর্নিং স্টার, ইভিনিং স্টার মূলত বুঝাই দিছি। তারপর আরেকবার যদি আমি এখানে একটু আপনাদেরকে আর্ট করে দেখাইতে চাই। ধরেন এটা হচ্ছে মর্নিং স্টার। মর্নিং স্টার কিরকম হইব? এরকম এটার মাঝখান থেকে ক্যান্ডেলটা মূলত আসে। আর মানে 3 ক্যান্ডেল সুইংও বলে এটারে মর্নিং স্টারে। এটা হইতাছে ইতে বলে আইসিটিতে, অথবা আইসিটিতে বলে আই থিংক, নাকি এসএমসিতে, এটা আমার খেয়াল নাই অবশ্য। আসলে আমার কথা হইতাছে যে কিতে কি বলো এটা দেখা নাই, আমার জন্য যে জিনিসগুলো কাজ করব ওইটা জাস্ট মনে অতটুকু মনে থাকলে হইব। তো এটা একটা হচ্ছে মর্নিং স্টার আছে, সুন্দরভাবে হয়তো হয় নাই। ঠিক আছে? তো 3 ক্যান্ডেল সুইং মূলত। তো মর্নিং স্টার।
যেমন এটা ধরেন, এটা কি? ইভিনিং স্টার। তো মর্নিং স্টার কি? মর্নিং স্টার উল্টাই হইতেছে ইভিনিং স্টার। এখানে আপনার কালার ম্যাটার করে না, আগেই বলি। এটা হলো ইভিনিং স্টার। তো কালার আসলে কি, আপনার এখান থেকে যদি ইভিনিং স্টার হয়, এগুলা রেড ক্যান্ডেল হইব। আর এটা যদি আমরা যদি ধরি, এগুলা যেমন ধরেন এটা রেড ক্যান্ডেল হয়। ঠিক আছে? এরকম। আবার যদি নিচে হয় তাহলে এটা গ্রিন, এগুলা রেড ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল। তো কালার আগে বলছি যে ম্যাটার করে না। আপনারা দেখতে, দেখতে প্র্যাকটিস করতে, করতে এমনি বুঝে যাবেন। তো আজকের ভিডিও এতটুকুই। কারণ আমি যদিও ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে, তারপর আমি একটু ফাস্ট করে দেওয়ার চেষ্টা করব। আর এগুলা নিয়ে আপনারা প্র্যাকটিস করতে থাকেন। তো ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানান। আপনার মানে কে কতটুকু প্র্যাকটিস করতেছেন জানান। তো নেক্সট ভিডিও আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। আর হ্যাঁ, হয়তো যদিও আমি এত ফাস্ট ভিডিওটা দিতে পারি না, কারণ হয়তো অনেক ব্যস্ত থাকি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর প্র্যাকটিস করতে থাকেন।